দিনাজপুরে বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে আধুনিক মহিষের খামার। মাংসের পাশাপাশি বাচ্চা উৎপাদনে মনোযোগ দেওয়া হচ্ছে এই খামারে। প্রতিনিয়তই মহিষের খামারটি পরিদর্শন করছেন আশপাশের লোকজন, নিচ্ছেন পরামর্শ। নিয়মিত ভ্যাকসিন প্রদান সহ পরামর্শ দিয়ে পাশে থাকার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর গ্রাম ৩ বছর আগে ৫টি মহিষ দিয়ে খামারের যাত্রা শুরু করেন এক কৃষি উদ্যোক্তা। বর্তমানে ১০৭ শতকের এই খামারে মহিষের সংখ্যা ৭০টি। ভারতীয় শঙ্কর সহ দেশি বিভিন্ন জাতের মহিষ রয়েছে তার খামারে। প্রতিটি মহিষের ওজন ২০০ থেকে ৫০০ কেজি পর্যন্ত। মহিষের শুরুটা করছিলাম 5টা মহিষ দিয়ে, এখন টোটাল মহিষ আছে 70টার মতো। মানুষের যেহেতু চাহিদা আছে, এটা চলবে। এটা লোকাল বাজারে আমি এখানে বিক্রি করি, লোকালে বিক্রি করি এবং আমার খামার থেকে বিক্রিগুলো বেশি হয়। আগামী ৬ মাসের মধ্যে ২০০টি মহিষের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছেন এই উদ্যোক্তা। ভালো সাড়া পাওয়ায় মাংসের পাশাপাশি বাচ্চা উৎপাদনেও মনোযোগ দিয়েছেন তারা। ভবিষ্যৎ পরিকল্পনা হলো এইখানে পেরির সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো, বাছুর প্রোডাকশনটা যেন এখানে হয়। আমাদের দেশে ওইভাবে মানে মহিষের বাছুর প্রোডাকশনের ওইভাবে কোনো ইয়ে নেই। এখান থেকে যেন বাছুর প্রোডাকশন এর সঙ্গে আমি যদি দুধটা পাই। এই খামারে অনেকেরই কর্মসংস্থান তৈরি হয়েছে। এদেরকে আলাদাভাবে কোনো খাবার দেওয়ানো লাগে না, যেভাবে আমাদের গরুকে দৈনন্দিন যেভাবে যে খাবারগুলো দেই ওগুলাই দেই, এক্সট্রা কোনো আমরা খাবার এখানে দেই না। আমাদের অনেক সুবিধা হয়েছে, বাসা থেকে কাছেই। তারপর এখানে আরও অনেকেরই কর্মসংস্থান হয়েছে। প্রতিনিয়তই খামারটি পরিদর্শন করছেন অনেক উদ্যোক্তা, নিচ্ছেন পরামর্শ। দেখলাম আমি অনেক মহিষ, দেখতেও আমাকে ভালো লাগলো। খামার দেখে অনেকে অনুপ্রাণিত, পাশাপাশি আরো দুই চারজন চেষ্টা করতেছে এই ধরনের খাবার আরো তৈরি করার জন্য। নিয়মিত ভ্যাকসিন সহ কারিগরি পরামর্শ দিয়ে পাশে আছে প্রাণী সম্পদ বিভাগ। প্রতিনিয়ত প্রশিক্ষণ দিচ্ছি, কীটনাশক ওষুধ দিচ্ছি এবং চিকিৎসা সেবা দিচ্ছি এবং প্রতিনিয়ত খামারিদের দোরগোড়ায় যে সেবাটুকু দেওয়া যায় সেটা কিন্তু আমরা নিশ্চিত করছি। গতানুগতিক খামার থেকে বেরিয়ে নতুন ও শিক্ষিত উদ্যোক্তারা আধুনিক খামারের দিকে ঝুঁকছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।